সিভিক ভলেন্টিয়াররা এপ্রিল মাস থেকেই বেশি টাকা পাবেন। তার সাথে আরও দুটি সুখবর। বাংলা নতুন বছরের আগেই সুখবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য। বাংলা নববর্ষ ইংরেজি এপ্রিল মাসে পড়ে, আর সেই মাস থেকেই আরও বেশি করে মাসিক বেতন পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এই নিয়ে এবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, অর্থাৎ বিষয়টি একেবারে চূড়ান্ত। ফলে আগামী মাস থেকে বর্ধিত বেতন পেতে চলেছে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। গত 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন 1000 টাকা করে বাড়ানো হবে। সেই মতো এবার নবান্ন থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি হলো। মার্চ মাস থেকেই এই বেতন বৃদ্ধি পাচ্ছে, যা এপ্রিল মাসে প্রথম বর্ধিত বেতন হাতে পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এর ফলে রাজ্যে প্রায় 2 লক্ষ সিভিক ভলেন্টিয়াররা উপকৃত হতে চলেছেন সরকারের এই সিদ্ধান্তে। এতে তারা সকলেই খুশি। উল্লেখ্য, মাসিক বেতন বৃদ্ধির আগে সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। তা ঘোষণা হয়েছিল 2024 সালের একেবারে প্রথমের দিকে। কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ারদেরও 5300 টাকা করে অ্যাড-অফ বোনাস দেওয়া হয় এই বছর। এর আগে তারা বোনাস পেত 2000 টাকা করে, অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার 3300 টাকা বোনাস বাড়িয়েছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রথমে পুলিশ কনস্টেবল চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু গত 8 ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পুলিশ কনস্টেবল চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 20% সংরক্ষণ করা হয়েছে। এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়াটা সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। উল্লেখ্য, এই ক্ষেত্রে প্রথম নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে জুনিয়র কনস্টেবল তৈরি করা হবে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের স্থায়ী চাকরি দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।